আজ একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে জীবনটা কিভাবে গড়ে তুলবেন, কিভাবে তৈরি করবেন নিজেকে। যে গতানুগতিকভাবে তো হয় না, সেটা সেই দিন চলে গেছে। তো এখন আপনাকে এগিয়ে যেতে হবে, কিছু তো করতে হবে জীবনটা চালানোর জন্য। তো কি করবেন? দেখুন, একটা বাচ্চা স্কুলে দেখি, তো আমিও দেখি স্কুলেতে, দেখি কিছু বাচ্চা পড়ানোর সময় লক্ষ্য করি তো, যে কিছু বাচ্চা তারা না করছে পড়াশোনা আর না করছে অন্য কিছু। তাহলে এইভাবে 14, 15, 18, 20, 22, 24, 25, 28 এইভাবে হয়তো কেটে গেল। কি হবে? কিছু তো করতে হবে। জীবনটা তো ওইভাবে, স্কুল যাচ্ছে আমিও যাই, ও কলেজ যাচ্ছে আমিও যাই, ও এমএ পড়ছে আমিও করি, ও বিএড করছে বা ডিএড করছে আমিও করি, বা অন্য কোনো একটা কোর্স করছে আমিও করি, বন্ধু করছে করি। কিন্তু ওইটাই কি জীবনে সাফল্যের রাস্তা? না। আপনাকে বেছে নিতে হবে আমি কি করব। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে বাচ্চার বা কম বয়সে সেই সিদ্ধান্তটা নেওয়ার মতো পরিস্থিতি হয় না, মানে মানসিক অবস্থা থেকে শুরু করে সেই ধারণাটা থাকে না। তাহলে তার গার্জেন বা তার যে বড়রা আছে বা অভিজ্ঞ আছে, তেনাদের এই দায়িত্বটা নিয়ে তাকে পরিচালনা করতে হবে, বা তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে হবে। কীরকম? আগে লক্ষ্য করুন যে বাচ্চাটা পড়াশোনার প্রতি কীরকম আগ্রহ, বা এর দ্বারা হবে কি না, বা কতটা উতরাতে পারবে পড়াশোনা করে, সেইটা আগে দেখুন। হ্যাঁ, ডিগ্রি দরকার, সব কিছু ক্ষেত্রেই ডিগ্রি দরকার। ডিগ্রি যেমন দরকার, সেরকম জীবনটা চালানোর জন্য কিছু একটা জীবিকা অর্জনের জন্য রাস্তাও তো বেছে নিতে হবে। তো প্রথমে 6, 7, 8, 9 পর্যন্ত দেখুন, আপনি তার গতিবিধি লক্ষ্য করুন, তার পড়াশোনা থেকে শুরু করে তার প্রতি চেষ্টা চালান, যতটা ভালোভাবে পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারে বা করতে পারে। তারপর আপনি লক্ষ্য করুন যে এর দ্বারায় কতটা কি হতে পারে, বা এর দ্বারায় কি কাজে সম্ভব, এবং ওর ইন্টারেস্ট লক্ষ্য করুন। এবং বাচ্চার কাছে জানতে চান যে তিনি কি কাজটাতে আগ্রহী, সেরকম তাকে বেছে নিতে দেন। আপনাকে সে একটা, আপনার পছন্দ না হলে আপনি আরও একটা অপশানকে তাকে চয়েস করতে বলবেন। যদি সে পড়াশোনা করতে চায় ভালো করে, তাকে তাহলে পড়াশোনার দিকেই রাখুন, এবং তাকে এটাই বোঝান বারবার যে দেখ, পড়তে গেলে এইভাবে এইভাবে এই লাইনে এইভাবে পড়লে তবে জীবনে কিন্তু দাঁড়ানো যাবে, এবং এইটা করে কিছু করা যাবে, অর্থাৎ জীবনটা চালনা করা যাবে। ঠিক এক মনে একাগ্রতার সাথে পড়াশোনাটাকে চালিয়ে যান, যেন সেখান থেকে ফিরে আসতে না হয়। না হলে যদি দেখেন যে মোটামুটি পড়াশোনা করে বিরাট কিছু পড়ে কিছু লাভ হবে না, তাহলে আমি প্রথমেই বলবো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ইন্টারেস্ট আছে এরকম কাজে, কারণ ইন্টারেস্ট না থাকলে সেই কাজে সে উন্নতি করতে কোনো দিনই পারবে না। ইন্টারেস্ট আছে সেরকম কাজে ঢুকিয়ে দেন, এবং স্কুলেও ভর্তি হয়ে থাকুক। 11, 12 হয়ে যাক, 2 বছর কাজ শিখল। এই চেষ্টা কমপ্লিট করার পর কলেজে মোটামুটি যেই সাবজেক্টগুলো রাখলে সহজে পাস করার ক্ষেত্রে সুবিধা হবে, কম পড়েও মোটামুটি পাস করে যাবে, সেরকম সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হন, কাজ শিখুন। তাহলে এই দিকে 2 বছর কাজ শেখা হলো, কলেজে পড়তে পড়তে আরও মোটামুটি 3 বছর, 5 বছর একটা কাজকে যদি সে শেখে, তাহলে আমি মনে করি যে তার সেই কাজটায় কোনো শেখা বাকি থাকবে না, বরং এমন হবে যে কাজটার আপ আপ টু ডেট যা কিছু আছে
সব কিছু সম্পর্কে তার একটা পরিষ্কার নলেজ হয়ে যাবে এবং সে একজন নিজেকে ভালোভাবে তৈরি করে নিতে পারবে। তাহলে তার বয়স কত হবে? মোটামুটি 21 বছর। 21 বছরে সে একটা কাজ কিন্তু পরিষ্কারভাবে একদম ক্লিয়ারলি শিখে গেল এবং হাতে কলমে একদম ওকে হয়ে গেল কাজটার প্রতি। কলেজ কমপ্লিট হলো 21-এ। যদি ইচ্ছা হয় যে আমি আরেকটু পড়বো, পড়াশোনা করতে মন যাচ্ছে, তখন নেতাজি ওপেন বা যেখান থেকে সহজে ডিগ্রি মানে মোটামুটি কাজ করতে করতেও পাস করা যাবে। অবশ্যই ইগনু বা এক্ষেত্রে নয়, কারণ ইগনু ইংলিশ ভার্সন এবং যথেষ্ট পরীক্ষা বা দিয়ে পাস করা একটু কঠিনের ব্যাপার হয়ে যায়। আমি অবশ্যই বলবো নেতাজি ওপেন ভর্তি হয়ে যান যদি ইচ্ছা থাকে। আর আপনি এদিকে নিজের দোকান খুলুন বা নিজের সেইভাবে যে কাজ শিখেছেন সেই সব জিনিস বাগান, তার সাথে সেসব জিনিস রাখুন। দেখবেন মোটামুটি 22 থেকে 23 বছরে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে উপযুক্ত প্রতিষ্ঠিত হয়ে যাবেন। এরপর আপনি 22-23 সাল থেকে মোটামুটি আরও 4-5 বছর, মোটামুটি 26 থেকে 27 বছর পর্যন্ত আপনি চুটিয়ে কাজ করুন। দেখবেন ওই সময়ই আপনি কিন্তু যথেষ্ট একটা লেভেলে চলে এসেছেন এবং দেখবেন হয়তো একটা ভালো অবস্থাতে পৌঁছে গেছেন। তারপর আপনি পরবর্তী সংসার জীবনে আসুন, পরবর্তী করুন, তাহলে জীবনটা কেউ একটা সুন্দর ব্যালেন্স এগিয়ে যাবে। তারপর যদি মনে হয় যে দূর আমার একটু চাকরি বাকরির চেষ্টা করলে ভালো হতো, তাহলে আপনার যদি সেই মন লাগে, আপনি তো কলেজ বা MA করেছেন, সেরকম যোগ্যতা নিয়ে যদি মনে হয়, যদি ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, আপনি সেই রকম চেষ্টা করুন। আর যদি না মনে হয়, আপনি আপনার ব্যবসা বা দোকান এইসবের দিকে মন দিন। দেখুন, আপনি মোটামুটি ধরুন 26-27 বছর বয়সেতে আপনি একজন উপযুক্ত স্ট্যান্ড এবং জীবনকে আপনি ঠিক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন। তাই ভুল পথে ভুলভাবে জীবনকে কোনো দিন চিন্তাভাবনা করবেন না, গতানুগতিক করবেন না। ও করছে বলে আমাকে করতে হবে, ও ওইটা হলো বলে আমাকে যেতে হবে, এইভাবে তো আপনার জীবন চলবে না। দেখা যাবে যে ও পেরেছে, আপনি সেখানে পিছিয়ে গেছেন, কিছুই হয়নি। কারণ এখন ডিগ্রি লাভ করতে করতেই একজন বয়স 25-26 হয়ে যায়, সে ডিগ্রি লাভ করে চাকরি পেল না, তখন কি করবে? তো আমি এটা বলছি না, পড়াশোনার প্রতি নেগেটিভ কিছু বলছি না। পড়াশোনা করুন, এমনভাবে করুন যে আমাকে পেতেই হবে, তিনি কিন্তু পাবেনই চাকরি। আর যাদের মনে হবে ডাউট আছে যে না, আমি হয়তো সেইভাবে পারবো না বা আমার দ্বারা হবে না বা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো অন্য বিকল্প রাস্তা সময় থাকতে থাকতে নিজেকে গড়ে তুলুন। দেখবেন জীবনে সঠিক সময়ে সঠিক সব কিছু গড়ে উঠবে এবং সঠিকভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের উপকার লাগে, আমি খুবই আনন্দিত, খুশি হব। আগামী দিনে এরকম আরও ভিডিও নিয়ে আসব, যদি কাজে লাগে। ধন্যবাদ।